ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোটি টাকার মসজিদ নাকি এক বালতি পানি, কোনটা বেশি মূল্যবান? ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এক দেশে এক রাজা ছিলেন। তিনি নিয়ত করলেন সুন্দর একটি মসজিদ বানাবেন, কিন্তু এক কঠিন শর্ত জুড়ে দিলেন। এই মসজিদ নির্মাণ কাজে কেউ কোনো সাহায্য করতে বা শরীক হতে পারবে না। পুরো খরচ আমি একা দেব। মসজিদ নির্মাণ শেষ হলো। রাজা খুব গর্বের সাথে মসজিদের প্রধান ফটকে নিজের নাম বড় করে লিখে দিলেন। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন, আকাশ থেকে একজন ফেরেশতা নেমে এলেন। ফেরেশতা মসজিদের দরজা থেকে রাজার নাম মুছে ফেললেন এবং তার জায়গায় এক নারীর নাম লিখে দিলেন। রাজা ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠলেন। তিনি সৈন্যদের পাঠালেন দেখতে যে তার নাম ঠিক আছে কিনা। সৈন্যরা ফিরে এসে জানালো, মহারাজা, আপনার নামই লেখা আছে। রাজা ভাবলেন এটা হয়তো মনের ভুল। কিন্তু দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয় রাতেও ওই একই ঘটনা ঘটল। এবার রাজা সেই নারীর নামটি মুখস্থ করে ফেললেন, যা স্বপ্নে বারবার লেখা হচ্ছিল। সকালবেলা রাজা সৈন্যদের ওই নারীকে খুঁজে বের করতে হুকুম দিলেন। অনেক খোঁজাখুঁজির পর সৈন্যরা এক গরিব ও বয়স্ক বৃদ্ধা নারীকে খুঁজে পেল। বৃদ্ধা ভয়ে কাঁপতে কাঁপতে রাজার সামনে উপস্থিত হলেন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি আমার এই মসজিদে নির্মাণে কোনো সাহায্য করেছো? বৃদ্ধা বললেন, মহারাজা, আমি গরিব মানুষ। তাছাড়া আমি শুনেছি আপনি নিষেধ করেছেন কেউ যেন সাহায্য না করে, তাই আমি কিছুই করিনি। রাজা বললেন, তোমাকে বলতেই হবে তুমি কি করেছো। বৃদ্ধা তখন আমতা আমতা করে বললেন, আমি তো তেমন কিছুই করিনি। তবে রাজা বললেন, বলো তবে কি? বৃদ্ধা বললেন, একদিন আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম মসজিদের নির্মাণ সামগ্রী বহনকারী একটি পশু, ঘোড়া বা গাধা, খুঁটিতে বাঁধা আছে। পশুটি খুব পিপাসার্ত ছিল এবং কাছে রাখা পানির বালতি থেকে পানি খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রশি ছোট হওয়ায় সে পানি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তার কষ্ট দেখে আমার দয়া হলো। আমি শুধু বালতিটি টেনে এনে তার মুখের কাছে এগিয়ে দিলাম। সে তৃপ্তি সহকারে পানি পান করলো। ব্যাস, আমি এটুকুই করেছি। রাজা তো অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য একটু পানি পান করিয়েছো, আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। আর আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম শুধু রাজার মসজিদ নাম কামানোর জন্য, তাই আল্লাহ আমার কাজ কবুল করেনি। রাজা তখন তওবা করলেন এবং নির্দেশ দিলেন মসজিদের দরজা থেকে নিজের নাম মুছে দিয়ে ওই বৃদ্ধের নাম লিখে দিতে। তিনি ওই বৃদ্ধকে সম্মানিত করলেন এবং তার বাকি জীবনের ভরণ পোষণের ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমল নিয়তের উপর নির্ভরশীল। লোক দেখানো বড় কাজের চেয়ে ইখলাসের সাথে ছোট কাজ করা আল্লাহর কাছে বেশি দামি। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।